আমরা অনেক সময়তে যখন চা কিনতে যাই, অর্থাৎ চায়ের দোকান থেকে যেখানে চা পাতা বিক্রি হয়, সেখানে আমরা দেখি যে আসাম চাও বিক্রি হচ্ছে, যেটার দাম কম, লিকার ভালো হয়। আর বিক্রি হচ্ছে দার্জিলিং চা, যেটার দাম বেশি এবং যাতে যাতে ফ্লেভার ভালো হয়, লিকার অত ভালো হয় না। তাই জন্য কি হয়, আমরা অনেক সময়তেই দেখতাম যে চা বিক্রেতা আমাদেরকে একটা চা মিশিয়ে বানাচ্ছেন, যাতে একটা আসাম চাও মেশানো আছে, দার্জিলিং চাও মেশানো আছে। এবং এটার দাম আসাম চায়ের থেকে একটু বেশি হবে, কিন্তু দার্জিলিং চায়ের মতো অত দামও হবে না, এবং এটা দুটোই পাওয়া যাবে। তো এরকম চা আমরা অনেকেই এক সময় কিনেছি বা এখনও কিনে থাকি, মানে ব্র্যান্ডেড চায়ের বাইরেও অনেকেই এরকম কিনে থাকে। তো এই যে মিশ্রণ যখন হয়, তখন যে দামটা ঠিক হয়, একটা পার্টিকুলার অনুপাতে মেশানোর ভিত্তিতেই তার দামটা ঠিক করা হয়। তো এই বিষয়টাই হচ্ছে মিক্সচার এবং অ্যালিগেশন, এই ম্যাথের মেন বৈশিষ্ট্য। নমস্কার সকলকে, স্টাডি পেপার ওয়ান আদিত্য চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা ম্যাথামেটিক্যাল রিজনিংয়ের একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন। মিশ্রণের যে অঙ্ক, সেটা নেটে তো খুবই আসছে এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামেই আসে। এখানে আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, কোনো চা বিক্রেতা 60 টাকা পার কেজি এবং 78 টাকা পার কেজি চাকে মেশালেন একটা নির্দিষ্ট অনুপাতে এবং তাকে 76.8 টাকাতে বিক্রি করে 20% লাভ করলেন। সুতরাং দুই প্রকার চা কী অনুপাতে মেশানো হয়? তো আচ্ছা, আমাকে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে 60টা বাংলাতে এবং 78টা ইংরেজিতে লেখা গেছে। আশা করছি এটা কারোর বুঝতে অসুবিধা হবে না। যাই হোক, এবার সবার আগে আমরা কিছু কিছু কনসেপ্ট বোঝার চেষ্টা করব। মিশ্রণের অঙ্কে কনসেপ্ট যেটা মেন, সেটা হচ্ছে যে সবসময় দুটো কি তার বেশি পণ্যকে নেওয়া হয় এবং তাদের দাম কিন্তু এক হয় না। এবং ইউজিসি নেট পরীক্ষা সাধারণত দুই প্রকার পণ্য দিয়েই কোশ্চেন আসে, তাই জন্য সেটাই আমরা আজকে শিখব। দুই প্রকার পণ্যে একটার দাম বেশি হয় আর একটার দাম কম হয় স্বাভাবিকভাবেই। এবং বিক্রেতা তার যে মূল্য নির্ধারণ করে, সেটা সবসময় একটা পণ্যের চাইতে বেশি হয় দাম, আর একটা পণ্যের চাইতে দাম কম হয়। অর্থাৎ যদি আমি এই অঙ্কে আমরা দেখি, এখানে 60 এবং 78 দুটো প্রকার চা বলা হয়েছে। সুতরাং এই দুটো চা মেশালে যে মূল্যটা তৈরি হবে, সেটা নিশ্চয়ই 78-এর চেয়ে বেশি হবে না বা 60-এর চেয়ে কম হবে না, হলে 60 এবং 78-এর মধ্যে হবে। অর্থাৎ সেই দামটা হবে 60-এর চেয়ে বেশি, 78-এর চেয়ে কম। তো এই যে প্রাইসটা, এই প্রাইসটির টার্মটা জেনে নাও, এটা আমাদের সব থেকে ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে মিন প্রাইস, এইটাকে আমাদের মিন প্রাইস বলা হয়। এবং এই যে এখানে প্রশ্ন হয়েছে যে 76.8 টাকায় বেচে 20% লাভ, তাহলে কি বলে দেবো যে 76.8 মিন প্রাইস? অ্যান্সার না, 76.8 মিন প্রাইস নয়, সেটা আমাদের বার করতে হবে। 76.8 এটা কিভাবে এসেছে? মিন প্রাইস আমরা ধরব এক্স, এবং এক্সের সাথে এক্সের উপর 20% মূল্য ধার্য হয়ে তবে হয় 76.8। কেন না, এই টাকায় বিক্রি করে আমাদের 20% লাভ হয়েছে। এবার আমরা কাটাকাটি করব, কারণ 20%-এর ফ্র্যাকশন ভ্যালু আমরা জানি 1/5। সুতরাং কোনো মূল্যের উপর যদি 20% ছাড় ধার্য হয়, তাহলে সেটা ফ্র্যাকশন ভ্যালু হয় 6x/5। যদি এটা বলা হতো 20% ক্ষতি, তাহলে এখান থেকে জাস্ট বিয়োগ করতে হতো এবং সেক্ষেত্রে ভ্যালু হতো 4x/5। এটা যখন আমরা লাখপতির অঙ্ক নিয়ে আলোচনা করবো, তখন আমরা আরও বিশদে আলোচনা করবো যে কোন পার্সেন্টেজের ফ্র্যাকশন ভ্যালু কত হয়। এইগুলো মনে রাখলে কী হয় না, তাতে আমাদের পরীক্ষা সহজ হলে অঙ্ক করতে অনেক টাইম কম লাগে। ইউজিসি নেট পরীক্ষা হয়তো টাইম ম্যানেজমেন্ট অতটা গুরুত্ব রাখে না, কিন্তু বেশ কিছু এক্সাম আছে তাতে টাইম ম্যানেজমেন্ট করার জন্য, অঙ্কের পিছনে টাইম ম্যানেজমেন্ট করা খুব জরুরি। অঙ্কের পিছনে টাইম ওয়েস্ট করলে আর দেখতে হবে না। যাই হোক, তবে 76.8টাকে হিসাবের সুবিধার জন্য আমি 768/10 লিখছি। এবার কাটাকুটি, 5 যাবে 2 দিয়ে, হলো 6 যাবে এটা দিয়ে, 6×12 = 72, 4×12 = 48। সরি, 6 দিয়ে ভাগ করছি, এটা একটা বাজে ভুল। এটা হবে, উত্তর হবে 168, মানে 6×12, 4 বাদ দিল 48, 6×8 = 48। এবার 2/128 হচ্ছে 64 টাকা। এইটা হচ্ছে মিন। আবারও বলছি, এইটা হচ্ছে মিন প্রাইস। এবার
আমাদের কি জানতে চেয়েছে না কত অনুপাতে মেশানো হয়, এটা এক্ষেত্রে একটা বলে রাখি যে কত অনুপাতে মেশানো হয় এটার একটাই অর্থ যে কত ওজনে মেশানো হয়েছে, অর্থাৎ প্রশ্নটা হচ্ছে যে 60 কেজির চা কতটা আছে, 78 কেজির চা কত আছে, সেটা মানে কি কেজি ধরে সেই কেজির অনুপাত করলেই আমরা আমরা এটার মানে কেজি দুটো পাশাপাশি রাখলে একটু ছোটো করলেই আমরা অনুপাতটা পেয়ে যাব। তো সেইটা কিভাবে পাবো, আমরা একদিকে লিখবো 60 টাকা পার কেজি, এদিকে লিখবো 78 টাকা পার কেজি। এবার আমরা মাঝে লিখবো এভাবে, এই স্ট্রাকচারটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার হলে বসে এইটা আমাদের ভাবতে হবে। 64। এইবার একটা সোজাসুজি দাগ কাটবো এবং আর একটা এভাবে একটা দাগ কাটবো। আমি বলেছি যে মিন প্রাইস 60-এর চেয়ে বড়, 78-এর চেয়ে ছোটো, কী হবে না বিয়োগ হবে, অর্থাৎ যেটার দাম বেশি সেইটা থেকে মিন প্রাইস বাদ যাবে, এটা হবে 14, কারণ 64-র সাথে 14 যোগ করলে আমরা জানি 78 পাবো, এবং 60 কেজি এটা হবে হচ্ছে 4। সুতরাং এই 14 এবং 4কে যদি আমরা ছোট করি তাহলে আমরা কত অ্যান্সার পাবো না 7:2। সুতরাং অ্যান্সার হচ্ছে 2 প্রকার চা 7:2 অনুপাতে মেশানো হয়। তো এই অনুপাতে মেশাতে হবে। এবার আমরা একটা কনসেপ্ট ক্লিয়ার করি, সেটা হচ্ছে এই যে 14/4 যেটা বেরোলো, 14/4-এর একটাই অর্থ, এটা হচ্ছে যে 60 টাকা পার কেজি দরের যে চাটা সেইটা এই মিশ্রণে আছে হচ্ছে 14 কেজি, আর 78 টাকা পার কেজি দরের যে চাটা আছে সেটা আছে হচ্ছে 4 কেজি। এইটা আমাদের হিসাব করতে হবে এবং এইটা আমরা সেভাবেই তখনই পাবো যখন আমরা এই মানে দুটো প্রাইসকে মিন প্রাইস থেকে ডিভাইড করব, তাহলেই আমরা সেই প্রপোর্শনটা পাবো। তো এবং এখানে একটা কথা বলি যে এখানে 14:4 অনুপাতে মেশানো হচ্ছে, এখান থেকে বোঝা যায় যে বেশি দামের যে চাটা সেটা অনেক কম মেশানো হয়েছে, কম দামের যে চাটা সেটা অনেক বেশি মেশানো হয়েছে। যদি 78 কেজি বেশি দেওয়া হতো আরও, তাহলে নিশ্চয়ই প্রপোর্শনটা 14:4 থাকতো না, আরও বেশি হতো সেটা। তো এবং সেক্ষেত্রে মিন প্রাইসও কিন্তু তখন আরও বেড়ে যেত, 64 থাকতো না। তো এইটাই হচ্ছে আমাদের অঙ্ক। পরীক্ষায় দু রকমের প্রশ্ন আসে, আমাদের কাছ থেকে কখনো অনুপাত জানতে চায়, আবার কখনো কখনো কেবলমাত্র মিন প্রাইসটাই জানতে চায়, আবার কখনো কখনো কত কেজি মেশানো হয়েছে এটাও জানতে চায়, আবার কখনো কখনো মিন প্রাইস আমাদের বার করতে হয়। এইরকম 4 রকমের প্রশ্ন আসে। কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেলে কিন্তু এই 4 রকমের অঙ্কই সলভ করতে কোনো অসুবিধা হবে না। কনসেপ্ট একটাই, যে মিন প্রাইস যেটা হবে যেটা কম, যেটার অনুপাত, যেটার দাম কম সেইটাকে মিন প্রাইস থেকে বিয়োগ দিতে হবে, আর যেটার দাম বেশি সেইটা থেকে মিন প্রাইস বিয়োগ দিতে হবে। এই দুটো বিয়োগকে আমরা পাশাপাশি রাখলেই দুটোর প্রপোর্শন আমরা পেয়ে যাব। তো আশা করছি মিক্সচার অ্যান্ড অ্যালিগেশনের অঙ্ক পরিষ্কার হয়ে গেছে আপনাদের কাছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার পরের শনিবার ইউজিসি নেটের অন্য একটা টপিক নিয়ে হাজির হব এই চ্যানেলে। বাংলা ভাষায় পেপার 1-এর বিষয়গুলোকে সহজভাবে বুঝিয়ে দেওয়াই এই পেজের লক্ষ্য। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন, ভিডিওতে লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের বন্ধুবান্ধবরা যারা ইউজিসি নেট পরীক্ষার প্রিপারেশান নিচ্ছে তাদের মধ্যে অবশ্যই এই চ্যানেলটা জানিয়ে দেবেন, এবং যাতে আর কি আরও বেশি স্টুডেন্ট যারা নেট পরীক্ষায় বসতে চাও তারা এই চ্যানেল থেকে সুবিধা লাভ করতে পারে। এবং ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আজকের মতো এইটুকুই, বাই।